আমাদের কথা হচ্ছে যে ভ্যারিয়েবল বললাম, সো হচ্ছে যদি অফলাইন এক্সাম হয়, সো কিছু তো তোমাদের কনসেপচুয়াল থাকে, কিছু দেখা যাচ্ছে যে থিওরিটিক্যাল থাকে। তো থিওরিটিক্যালের জন্যও তো আমাদের প্রিপারেশন নিতে হয়। তো এই দিক থেকে হচ্ছে ভ্যারিয়েবল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, বাংলায় যদি বলি তাহলে চলক। তো চলকের একটা সংজ্ঞা দিতে গেলে আমরা এখন বলবো হচ্ছে যে নেমড মেমোরি লোকেশন, মানে হচ্ছে একটা মেমোরি লোকেশনের একটা নাম, বা তোমার একটা মেমোরির ঠিকানা আছে, সেই ঠিকানার একটা আমরা নাম প্রোভাইড করি, যেটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। সো অ্যাকচুয়ালি সে কি করবে, দ্যাট ক্যান হোল্ড ভ্যারিয়াস ভ্যালুস, মানে ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি করবে, ভ্যালুগুলো সে ধরে রাখবে। যেমন আমরা লিখতেছিলাম কি, যে হয়তোবা ইন্ট এক্স ওয়াই জেড, অথবা ইন্ট ইন্টিজার এ বি, সাম, সাবট্রাক্ট, এগুলো আসলে অ্যাকচুয়ালি কি ছিল, এ ছিল একটা ভ্যারিয়েবল, এর মধ্যে তুমি যে কোনো ভ্যালু দিতে পারতেছো। তার মানে কি, সে হচ্ছে হোল্ড করতেছে বা ধরে রাখতেছে হচ্ছে ভ্যারিয়াস ভ্যালুস, বিভিন্ন ধরনের মান সে ধরে রাখতে পারতেছে, এরকম একটা নাম ভ্যারিয়েবল নেম। ওকে, সো এটাই বলা হচ্ছে যে এ ভ্যারিয়েবল ইজ আ নেমড মেমোরি লোকেশন দ্যাট ক্যান হোল্ড ভ্যারিয়াস ভ্যালুস। তো এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলগুলোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি কি কাজ করতাম, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবলের টাইপটা ডিক্লেয়ার করতাম, সে কোন ধরনের ভ্যালুজ আসলে ধরে রাখবে, বা কোন ধরনের মান আসলে সে ধরে রাখতে চাচ্ছে। সেটা ছিল হচ্ছে বিভিন্ন টাইপের ছিল, যেটাকে আমরা বলতেছিলাম ক্যারেক্টার টাইপের, ইন্টিজার টাইপের, ফ্লোট টাইপের, ডাবল টাইপের। এই বেসিক ডেটা টাইপগুলো হচ্ছে সেখানে আমরা ডিক্লেয়ার করতেছিলাম। এখন পরবর্তীতে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আমরা ভ্যারিয়েবলের নাম দিব, তো এই নামগুলো আসলে কি হচ্ছে, এই নামগুলোর কিছু স্পেসিফিক নাম আমরা এখানে দিতে পারতেছি। যে আমার একটা কম্বিনেশন নেমের যে কি কি নাম আসলে অ্যাকচুয়ালি আমি নিতে পারবো, কি কি নেম আসলে আমি অ্যাকচুয়ালি নিতে পারবো না। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ভ্যারিয়েবল নেম শুধুমাত্র গঠন করতে হবে তোমার বিভিন্ন যে আলফাবেট গুলো আছে, যেমন এবিসিডি আছে, এগুলো দিয়ে আমাদের হচ্ছে গঠন করতে হবে। সাথে কি রাখতে পারো, সাথে রাখতে পারো হচ্ছে ডিজিটস, বিভিন্ন ধরনের, যেমন 0 থেকে 9 পর্যন্ত ডিজিটস আছে। সো এই ডিজিটস গুলো আমরা নিতে পারি। সাথে আমরা নিতে পারি কি, আন্ডারস্কোর। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমের জন্য প্রযোজ্য। আমরা যদি একটু লিখে দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হয় মেবি। সো আমরা সেই কাজটা করি। সো আমরা হচ্ছে ভ্যারিয়েবলের সংজ্ঞাটা ফার্স্টে লিখে নিতে পারি। তাহলে ভ্যারিয়েবল কি বলা হচ্ছে, যে এ ভ্যারিয়েবল ইজ আ নেমড memory location that can hold various values. সো এটা হচ্ছে আমাদের ফার্স্টের কথা, যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কি, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের নেমড মেমোরি লোকেশন দ্যাট ক্যান হোল্ড ভ্যারিয়াস ভ্যালুস। তো এটা হচ্ছে ভ্যারিয়েবলের আমরা যদি সংজ্ঞা দেখতে চাই। তো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা ডিক্লিয়ারেশনটা কিভাবে করি, সো আমরা যদি বলি টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল, আমরা প্রথমে দেই হচ্ছে টাইপ, যেটাকে আমরা ডেটা টাইপ বলতেছিলাম, তারপরে দেই হচ্ছে ভ্যারিয়েবল নেম। যেমন এখানে থাকতেছে, যদি ইন্টিজার সংখ্যা আমি ধরে রাখতে চাই তাহলে ইন্ট এ, অথবা বি, অথবা সি, মানে যেটা আমাদের প্রয়োজন আর কি। তারপরে আমরা লিখতে পারি ফ্লট, যদি দশমিক যুক্ত নাম্বার নিতে চাই তাহলে আমরা লিখতে পারি ফ্লট, ধরে নিচ্ছি ডি, ই, এফ। সো এখানে হচ্ছে
এইভাবে হচ্ছে আমরা ডিক্লারেশন গুলো করতে পারি, যে একটা ভ্যারিয়েবলের ডিক্লেয়ার আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে করতে চাচ্ছি। এখন পরবর্তীতে কথা হচ্ছে যে ভ্যারিয়েবল নেমটা কেমন হবে। ভ্যারিয়েবল নেমটা আসলে আমরা কি কি নিতে পারি বা কি কি নিতে পারি না। একজন ব্যক্তি চাচ্ছে এরকম যে সে ভ্যারিয়েবলের নেমই দিবে ইন্ট। সো হচ্ছে সে কি লিখলো, ইন্ট টাইপ ডিক্লেয়ার করলো, তারপরে লিখলো ইন্ট। সো অ্যাকচুয়ালি আসলে আমি এখানে তো বলতেছিলাম যে আলফাবেট নাম্বারের সমষ্টি। সো এখানে কি আসলে অ্যাকচুয়ালি আইএনটি লেখা যাবে কিনা বা ভ্যারিয়েবল নেম আইএনটি দেয়া যাবে কিনা, এটা হচ্ছে আমাদের এখন কনসেপ্ট। সো এখন যদি আমরা এই কাজটা করতে চাই, অ্যাকচুয়ালি এটা আসলে পসিবল না। কারণ কি, কারণ হচ্ছে এই আইএনটিটা হচ্ছে একটা কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস এর নাম কখনো ভ্যারিয়েবল নেম হয় না। কিওয়ার্ডস কিরকম, যেমন আইএনটি, এখানে কিন্তু ফিক্সড। আইএনটি মানে সে কি বোঝাচ্ছে, ইন্টিজার বোঝাচ্ছে। তো যেহেতু এখানে হচ্ছে ফিক্সড একটা বিষয় বোঝানো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের উপর, সো সেই বিষয়টাকে তো আমি হচ্ছে ভ্যারিয়েবল নেম বা আমার ইচ্ছা মতো চেঞ্জ আমি করতে পারি না। সো সেই জন্য বলা হচ্ছে যে এগুলো হচ্ছে কিওয়ার্ডস বা রিজার্ভড কিওয়ার্ডস, যেগুলোকে নিয়ে আমরা হচ্ছে ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো না। অথবা তুমি হচ্ছে টাইপ দিলা আইএনটি, ভ্যারিয়েবল নেম দিলা হচ্ছে ফ্লট। সো এটাও আসলে অ্যাকচুয়ালি পসিবল না। বাট তুমি যদি এখানে ফ্লট না দিয়ে এখানে দিলা হচ্ছে ফ্লট 2 3, সো এবার কিন্তু সে আবার কাজ করবে। কারণ কি, কারণটা হচ্ছে যে ফ্লট আর ফ্লট 2 3 দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। কারণ কি, এখানে আবার ডিজিট এক্সট্রা যোগ হয়েছে বা এক্সট্রা আমরা এখানে অ্যাপেন্ড করে দিলাম। সো যেহেতু এক্সট্রা অ্যাপেন্ড করছি, সো এখন কাজ করার কথা। তো আমরা এইগুলো আবার আপাতত একটু দেখে আসি যে ডিক্লারেশনটা করা আসলে পসিবল কিনা। সো আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডস বিষয়টা কি বোঝাচ্ছে। কিওয়ার্ডস বলতে আসলে রিজার্ভড ওয়ার্ডস বলা হয়, যেটাকে আমরা যদি সংক্ষেপে বলি, কিওয়ার্ডস মিন্স রিজার্ভড ওয়ার্ডস। সো প্রতিটার ক্ষেত্রে হচ্ছে কিছু আমাদের রিজার্ভড ওয়ার্ডস থাকে ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে। সো এইগুলো হচ্ছে আমরা ভ্যারিয়েবল নেম হিসেবে কখনো ইউজ করতে পারবো না। আবার বলতেছি কি, আমরা ডিজিট এখানে অ্যাড করতে পারি, মানে দেখা যাচ্ছে যে আলফাবেট সাথে হচ্ছে ডিজিট, এগুলোর হচ্ছে কম্বিনেশন। সো আমরা হচ্ছে কিছু এডিট করব, এডিট করার পর অ্যাকচুয়ালি দেখব যে আসলে পসিবল হয় নাকি হয় না। যদি আমাদের এরর দেখায় তাহলে আমরা বুঝবো যে আসলে সেই কাজটা করা পসিবল না। আর যদি কোনো ধরনের এরর আমরা না পাই, সো দেন হচ্ছে বলতে পারবো যে ইটস ওকে, যে আমরা এই কাজগুলো আসলে করতে সক্ষম। সো আমাদের পূর্বের প্রোগ্রামগুলো আমরা হচ্ছে ডিলিট করে ফেললাম, শুধু মেইন ফাংশনটাকে রেখে দিলাম। আর আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যে কাজটা করে থাকি, রিটার্ন জিরোটাকে রেখে দেই। এখন আমরা দেখি কি কি ভ্যারিয়েবল আসলে নেওয়া পসিবল। সো আমরা প্রথমে নিলাম টাইপ ইন্টিজার, ভ্যারিয়েবল নেম দিলাম ইন্ট। এখন দেখি প্রথমবার যে আসলে কাজ করে কিনা। এখানে কিন্তু এরর দেখাবে, কারণ কি, এই আইএনটি ভ্যারিয়েবল নেম আমরা কখনোই দিতে পারবো না। এখন আমরা এখানে একটু চেঞ্জ করি, আইএনটি এর পরে 1 বসায় দিলাম, একটা ডিজিট দিলাম আর কি। এখন দেখি তো কাজ করে কিনা। ওকে, নো এরর। তার মানে কি, আইএনটির সাথে 1 দিলে কিন্তু সে কাজ করতেছে। তার মানে কি, আইএনটি আর আইএনটি 1 কিন্তু এক না। আমরা আগেই বলছি যে এটা হচ্ছে আবার কেস সেনসিটিভ প্লাস আইএনটি বলতে ইন্টিজার বোঝানো হচ্ছে, আর আইএনটি 1 বলতে বোঝানো হচ্ছে যে সে একটা ভ্যারিয়েবল নেম নিল। সো এখানে 1 আছে, 2 3, মানে যে কোনো কিছু তুমি নিতে পারো, সো কাজ করবে। এখন কথা হলো যে আমরা চাচ্ছি এখানে আই না দিয়ে আমরা হচ্ছে ক্যাপিটাল আই দিলাম। দেখি এখন কাজ করে কিনা, কোনো এরর দেখায় কিনা, যে ভ্যারিয়েবল নেম আমরা নিতে পারবো কিনা। সো এটাও কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতেছে। কারণ কি, স্মল আই যদি এখানে থাকতো তাহলে হয়ে যেত রিজার্ভ কিওয়ার্ড, বাট এখানে যেহেতু আমরা ক্যাপিটাল আই ইউজ করতেছি,
সো এটা আবার কি হচ্ছে, রিজার্ভ ওয়ার্ড না, এটা এখন ভ্যারিয়েবল ডিক্লারেশনের মধ্যে চলে যাচ্ছে, কারণ আমরা কি নিলাম, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম নিলাম। আর ভ্যারিয়েবল নেমে এখানে ছোট হাতের এ বি সি ডি, বড় হাতের এ বি সি ডি দুইটা হচ্ছে আলাদা বোঝানো হচ্ছে। এই জন্যই বলা হয় সি হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখি আর কি কি নেওয়া পসিবল। সে এখানে হচ্ছে আমরা একটা নেম দিলাম অ্যাড 1, এটা ছিল অ্যাড 1, 1 ছিল হচ্ছে পরবর্তীতে, সো নো প্রবলেম, আমরা প্রথমবার দেখি যে আসলে কাজ করে কিনা, সো নো এরর্স। সো এখন যদি আমরা চিন্তা করি, এটাও কিন্তু ভ্যারিয়েবল নেম নেওয়া যাচ্ছে। এখন 1টাকে শেষে না নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে নিয়ে দেখি, ফার্স্টে নিলাম, এখন একটু রান করার চেষ্টা করি। সো এখন কিন্তু এরর দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে ডিজিটকে প্রথমে দিয়ে আমরা কোনোভাবেই আমাদের ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো না। বাট যদি এই 1কে আমরা শেষে নিয়ে যাই তাহলে কিন্তু কাজটা করতেছে। এখন যদি আমরা রান করি, সো নো প্রবলেম, এখানে কোনো এরর্স দেখাবে না। তারপরে আমরা হচ্ছে একটা আন্ডারস্কোর দিলাম, এখানে আন্ডারস্কোর দিলাম, সো এখন দেখি কাজ করে কিনা। ওকে, এরর দেখাচ্ছে না, তার মানে ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে আমরা আন্ডারস্কোরও ইউজ করতে পারি। এখন লাস্টের 1টা আমরা কেটে দিলাম, দিয়ে আবার রান করার চেষ্টা করি যে শেষে আন্ডারস্কোর আমাদের সম্ভব কিনা। সো শেষেও আন্ডারস্কোর সম্ভব। এখন প্রথমে আমরা আন্ডারস্কোর দিয়ে দেখি, প্রথমে আন্ডারস্কোর দিলাম, ওকে, এটাও সম্ভব। তার মানে বোঝা যাচ্ছে যে আন্ডারস্কোর সমৃদ্ধ সাথে হচ্ছে আলফাবেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেম দিতে পারবো। এখন আমাদের কথা শুধু আন্ডারস্কোর দিয়ে দেখি যে কাজ করে কিনা। ওকে, শুধু আন্ডারস্কোরও একটা ভ্যারিয়েবল নেম হওয়া পসিবল, সেক্ষেত্রেও আমাদের কোনো এরর দিবে না। বাট অ্যাকচুয়ালি আমরা তো শুধু আন্ডারস্কোর দিয়ে কোনো কিছু বুঝাইতেই পারবো না, সেই জন্য সাথে হচ্ছে আন্ডারস্কোরের সাথে আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে, সো আমরা সেই কাজটা করে নিতে পারবো, বা ভ্যারিয়েবল নেম আমরা সেভাবে ডিক্লেয়ার করতে পারবো। এখন আমরা দেখি অ্যাড এর পরে আমরা যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, যেমন পার্সেন্ট দিলাম, অ্যাড পার্সেন্ট, এটা কি ভ্যারিয়েবল নেম আসলে নেওয়া পসিবল কিনা আমরা হচ্ছে একটু ট্রাই করে দেখি। এটা কিন্তু তো এরর দেখাচ্ছে, পার্সেন্ট হচ্ছে পসিবল না। দেন আমরা হচ্ছে এটাকে ফার্স্টে বসায় দেখি যে আসলে পসিবল হয় কিনা, রান করে নিলাম, এটাও কিন্তু হচ্ছে পসিবল হচ্ছে না। তার মানে আমরা এই স্পেশাল ক্যারেক্টারগুলো এর সাথে অ্যাড করতে পারতেছি না, আমরা শুধুমাত্র কি কি নিতে পারতেছি, আলফাবেট দিয়ে নেম নিতে পারতেছি, সাথে হচ্ছে ডিজিটগুলো ইউজ করতে পারতেছি, আন্ডারস্কোর ইউজ করতে পারতেছি। এর বাইরে আসলে অন্য যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে তার মধ্যে হাতে গোনা কয়েকটা আমরা ইউজ করতে পারবো, বাকিগুলো হচ্ছে ইউজ করতে পারবো না। এখন কি কি ইউজ করতে পারবো, এখন এ নিলাম অ্যাট দ্য রেট অফ ডিডি, এখন হচ্ছে আমরা মাঝখানে বসায় দিলাম, এখানে কিন্তু অ্যাট দ্য রেটও আমাদের ক্যারেক্টারটা নিতে দিবে না। সো আমরা হচ্ছে ভ্যারিয়েবল নেমে অ্যাট দ্য রেটও ইউজ করতে পারবো না, এটা আমরা হচ্ছে যদি ফার্স্টে বসায় দিই তারপরে দেখি, এটাও পসিবল না। সো এই স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা কোনোভাবে আমাদের ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। সো আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েবল নেমগুলো কি হবে আর ভ্যারিয়েবলগুলো আমরা কিভাবে ডিক্লেয়ার করব, আসলে ভ্যারিয়েবলের কাজটা কি। সো এখন আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এভাবে যে ভ্যারিয়েবল names in C consist of the letters of the alphabet, the digit 0 through 9 and the underscore. সো এটা হচ্ছে আমরা বলতেই পারি। এখন তোমাকে যদি কোশ্চেন আস্ক করা হয় এরকম যে 1 আন্ডারস্কোর সামথিং,
তো এটাকে কি আমরা আসলে ভ্যারিয়েবল নেম হিসাবে ডিক্লেয়ার করতে পারবো কিনা, তো এরকম যদি কোশ্চেন তোমাদের করা হয়, সো ফার্স্টেই আমরা বলছি কি ডিজিটকে কখনোই ফার্স্টে বসানো যাবে না, বসালে সেটা ভ্যারিয়েবল নেম ডিক্লারেশন হবে না। তো যেহেতু ফার্স্টে বসায় আমরা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারতেছি না, সো এটা কি, এটা হচ্ছে একটা এরর। তো এটাকে যদি তুমি কারেক্ট করতে চাও তাহলে 1 কে এখান থেকে নিয়ে তুমি শেষে বসায় দিতে পারো, আবার এই আন্ডারস্কোরকে এখান থেকে নিয়ে এখানে বসায় দিতে পারো। সো এইভাবে কি করতে পারো, আমরা হচ্ছে কোনটা ভ্যারিয়েবল সঠিক কোনটা সঠিক না সেটা ইজিলি বলতে পারবো। আর এর মধ্যে দেখা গেল কোনো কারণে যদি একটা পার্সেন্ট ইউজ করে রাখি, যে এটা আসলে ভ্যারিয়েবল নেম বলা সম্ভব কিনা, মানে এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করবে কিনা, সেক্ষেত্রে তুমি বলে দিতে পারো যেহেতু এখানে হচ্ছে পার্সেন্ট আছে আর পার্সেন্ট তো হচ্ছে অ্যাকসেপ্ট করে না সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভ্যারিয়েবল নেমে, সো এটা হচ্ছে একটা আমাদের এররস। ওকে, সো আমরা এটাকে একটা হচ্ছে এরর হিসাবে বলে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমরা ভ্যারিয়েবল নেমগুলো ডিক্লেয়ার করব, সাথে হচ্ছে ভ্যারিয়েবল নেমগুলো নিব। এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের বেসিক টোটাল ফার্স্ট চ্যাপ্টারে, এর বাইরে আসলে অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই ফার্স্ট চ্যাপ্টারে যদি আমরা বেসিকের কথা কল্পনা করি আর কি। এখন আমরা চলে যাই আমাদের এক্সারসাইজ ফেজে, আমরা হচ্ছে দুই একটা এক্সারসাইজ করব, সাথে হচ্ছে এক্সাম্পল যদি দেখার সময় পাই তো দেখব, আর না হলে তোমরা এক্সাম্পলগুলো একটু বাসায় দেখে নেবা। আমরা হচ্ছে ফার্স্টে প্রোগ্রাম করব রাইট আ প্রোগ্রাম, আমরা লিখে নিই এট এ টাইম, দুইটাই কাজ হয়ে যাবে। এটা পাবা তোমরা 1.8 সেকশন, মানে সাবসেকশন যেটা বলা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের 1.8 সেকশনের এক্সারসাইজ নাম্বার 2। ওকে, সো এখানে কোশ্চেনটা আছে এরকম, রাইট এ program that uses a function called convert which prompts the user for an amount in dollars and returns this value converted into pounds. Use an exchange rate of 0.00 per pound. ওকে, এটা হচ্ছে আমাদের সেই প্রবলেম 1.8 সাবসেকশনের হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2। এখানে হচ্ছে আমাদের ডাইরেক্ট কোশ্চেন দেয়া আছে, এটার হচ্ছে আনসার দেয়া নাই। আর গতদিন আমরা যে প্রবলেমটা সলভ করতেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের এক্সাম্পল, আর আমরা শুধু এক্সাম্পলটাই চেষ্টা করছিলাম হচ্ছে সলভ করার বিভিন্ন ওয়েতে, যেখানে সেখানে আসলে কোশ্চেনটা কিভাবে অ্যারাইজ হতে পারে, সেখান থেকে আমরা কোশ্চেনটা সলভ করব কিভাবে। তো এখন হচ্ছে আমাদের হাতে হচ্ছে একটা কোশ্চেন আছে, এখানে বলতেছে যে রাইট আ প্রোগ্রাম, মানে আমি হচ্ছে একটা প্রোগ্রাম লিখব দ্যাট ইউজেস, যেটা হচ্ছে ব্যবহার করবে এ ফাংশন, মানে হচ্ছে একটা ফাংশন ব্যবহার করবে। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ফাংশন অলরেডি দেখে আসছি। কল্ড কনভার্ট, মানে সেই ফাংশনটার নাম কি হবে, কনভার্ট। আমরা এর পূর্বে দেখলাম অ্যাড, সাজ্জাদ, সালমান, এগুলো ফাংশন নেম দিছিলাম, বাট এবার হচ্ছে ফাংশনটার নেম কি হবে, কনভার্ট। সে হচ্ছে অলরেডি বলে দিছে। তারপরে কি বলতেছে যে এই ফাংশনটা হুইচ, যে প্রম্পটস দ্য ইউজার, ইউজারের থেকে হচ্ছে নিবে দ্রুততার সহিত, ফর অ্যান অ্যামাউন্ট, মানে হচ্ছে একটা অ্যামাউন্ট নিবে।
বা পরিমাণ নেবে, ইন ডলার্স মানে ডলারে নিবে, অ্যান্ড রিটার্নস দিস ভ্যালু এবং হচ্ছে ফেরত দিবে সেই মূল্য, কনভার্টেড ইনটু পাউন্ডস মানে পাউন্ডসে সেটার মূল্য আসলে কত সেটা হচ্ছে সে কি করবে, রিটার্ন দিবে। ইউজ অ্যান এক্সচেঞ্জ রেট অফ 2 পার পাউন্ড মানে $2 1 পাউন্ড, সে কথা হচ্ছে এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে বিনিময় মূল্য যেটা সেটা হচ্ছে $2 পার পাউন্ড মানে প্রতি পাউন্ডের মূল্য কত, $2 করে। ডিসপ্লে দ্য কনভার্সন মানে হচ্ছে তুমি যেটা কনভার্ট করলা সেটা হচ্ছে তোমার আউটপুটে দিতে হবে বা ডিসপ্লে করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা হচ্ছে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি যে রিয়েল লাইফের সাথে এটার হচ্ছে সম্পর্ক কি। সে তুমি হচ্ছে একটা কান্ট্রিতে গেছো, সেই কান্ট্রিতে সে তুমি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান অথবা শ্রীলঙ্কা যেখানেই যাও না কেন সেখানে হচ্ছে গেছো, যাওয়ার পরে তুমি কি করবা, তোমার হাতে আছে হচ্ছে টাকা। তো তুমি টাকাটাকে প্রথমে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন করবা কিসে, যদি তুমি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায় যাও তাহলে রুপিতে কনভার্ট করতে হবে। সো এখন যদি রুপিতে কনভার্ট করতে চাও তাহলে আসলে তুমি কি কাজ করো, হয়তোবা দেখা যাচ্ছে যে তুমি 1 টাকা দিচ্ছ বা তুমি 2 টাকা দিচ্ছ, সে তোমাকে হচ্ছে 1 টাকা $1 দিচ্ছে, অথবা তুমি 2 টাকা দিচ্ছ তোমাকে তারা হচ্ছে 1 রুপি দিচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ মানে একটা দেশের সাথে অন্য একটা দেশের এক্সচেঞ্জ রেটটা আসলে কত হবে তার উপর ডিপেন্ডেন্ট। তো এই কাজটাই আসলে কি করা হচ্ছে এই কোশ্চেনের মাধ্যমে তুলে ধরা হলো। সে কি করলো, প্রম্পটস দ্য ইউজার, এখন তুমি কত টাকায় এক্সচেঞ্জ করবা সেটা তোমার কাছে আছে, তার উপর ডিপেন্ডস করেই তো আমার এক্সচেঞ্জ করে দিতে হবে, নাকি আমি হচ্ছে ফিক্সড করে নিব যে তোমার কাছে $10 আছে, সেই $10কে আমার পাউন্ডে রিপ্লেস করতে হবে। আমি কিন্তু এগুলো জানি না। এখন তুমি যে তোমার কাছে যদি $10 থাকে তাহলে $10 কত পাউন্ড হয় সেটা আমরা দেখব। যদি তোমার কাছে হচ্ছে $5 থাকে তাহলে তার উপর ডিপেন্ডস করেই আমরা হচ্ছে নিব। তার মানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ইউজার একটা প্রম্পটস করবে মানে একটা ইনপুট সে নিবে, কি নিবে, ফর অ্যান অ্যামাউন্ট ইন ডলার্স মানে ডলারে কত সেটা হচ্ছে ইনপুট হিসাবে নিবে। তার মানে আমরা প্রথমে বুঝে গেলাম যে আমাদের ইনপুট সেকশন ফার্স্টে আসতেছে হচ্ছে ইনপুট ডলার্স। ওকে, তারপরে কি বলতেছে সে, যে এইটুকু আমরা বুঝে ফেললাম যে সে হচ্ছে একটা ডলার ইনপুট নিবে। আর ফার্স্টের লাইনে সে বলতেছে যে ইউজেস এ ফাংশন, ফাংশনের নেমটা কি হবে, ফাংশনের নেম হবে হচ্ছে কনভার্ট। তো আমরা এখানে একটা ফাংশন নেম ইউজ করতে পারি, ফাংশন নেম কনভার্ট। এখন কথা হলো যে আমরা ইনপুট সেকশন জানলাম, সাথে কি বলতেছে, রিটার্ন দিস ভ্যালু কনভার্টেড ইনটু পাউন্ডস মানে এই ফাংশনের মধ্যে ইনপুট হিসাবে নিতে হবে হচ্ছে ডলার্স, সেই কথা বলছে। এই ফাংশনটা আবার রিটার্ন দিবে হচ্ছে কনভার্টেড ভ্যালু। তার মানে এই ফাংশনের রিটার্নটা কি হবে, ফাংশনের রিটার্ন হবে হচ্ছে, আমরা লিখে রাখি, ফাংশনের রিটার্ন ভ্যালু পাউন্ডস। এই ফাংশনের ইনপুট আমরা একটু হচ্ছে ডিটেইলসে লিখে রাখি, এই ফাংশনের ইনপুট হবে, এই ফাংশনের ইনপুট হবে হচ্ছে ডলার্স, ফাংশনের নেম হবে হচ্ছে কনভার্ট, আর ফাংশনের রিটার্ন ভ্যালু হবে হচ্ছে পাউন্ডস। এটা আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝলাম আর কি পড়ার পর। তারপরে কি বলতেছে যে ডিসপ্লে দা কনভার্সন মানে কনভার্টেড ভ্যালু, কনভার্টেড ভ্যালু কি, তোমার এক্সচেঞ্জ করার পরে যে টাকাটা আসবে, বিনিময় করার পরে যে টাকাটা আসবে পাউন্ডসে আসবে, সেটাই তোমার কি করতে হবে, আউটপুটে দিতে হবে। তার মানে হচ্ছে আমি আসলে কনভার্ট করতেছি কিসে, ডলার থেকে পাউন্ডে। তার মানে হচ্ছে পাউন্ডটা আমাদের আউটপুট স্ক্রিনে দেখাতে হবে। সো আমরা হচ্ছে আউটপুট লিখে রাখলাম পাউন্ডস মানে এই পাউন্ডসটাই হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। এখন এর মধ্যে একটা ম্যাথমেটিক্স আসছে হচ্ছে শুধুমাত্র কনভার্সন, যে কিভাবে কনভার্টটা করব, সে যদি $10 দেয় তাহলে কত পাউন্ড হবে।
তারপরে হচ্ছে সে যদি $20 দেয় তাহলে কত পাউন্ড হবে। এই একটা ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের মধ্যে থাকতেছে। তো এই ম্যাথমেটিক্সটা তারা অনেকটাই ক্লিয়ার করে দিছে। ইউজ অ্যান এক্সচেঞ্জ রেট অফ $2 পার পাউন্ড। তার মানে হচ্ছে 1 পাউন্ডে $2। সে আসলে এক্সচেঞ্জ করতেছে কি, ডলার থেকে পাউন্ডে যাবে। সো আমরা যদি নর্মাল ম্যাথমেটিক্স করে আসি তাহলে আমরা বলতে পারি $2 ইকুয়াল 1 পাউন্ড। এটা হচ্ছে সে বলে দিচ্ছে যে এক্সচেঞ্জ রেট কত হবে, $2 1 পাউন্ড। এখন যদি আমরা এই কাজটা করি এখানে যে $2 সমান 1 পাউন্ড, তাহলে আমাদের ডলার কত আসলে, সে $10ও দিতে পারে, $50ও দিতে পারে, বা $100ও দিতে পারে। তো আমরা সেটাকে যদি ধরে নেই যে এক্স ডলার্স, তাহলে হচ্ছে আমরা সেই ঐকিক নিয়মে চলে যেতে পারি। $1 $1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 পাউন্ড। তার মানে কি এখানে এই যে 1 আছে, সো আমাদের ক্লিয়ার করে লেখাটাই বেটার, না হলে তোমরা আবার 1 1 এ ম্যাচ করে ফেলবা। $1.00 দিলাম, তার মানে এইটা ভাগ হচ্ছে এই সেকশনটা। ওকে, তোমরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। শুনতে পাচ্ছ? ওকে। আমি আবার ভাবলাম যে নেট কানেকশন চলে গেল কিনা, তোমাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ওকে, যাই হোক, আমরা হচ্ছে পরেরটা লিখে ফেলি আগে, আমাদের প্রবলেমগুলো আগে সলভ করে নিই। তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাউন্ডস। এখন হচ্ছে আমাদের কথা ছিল যে আমাদের সে যে কোনো রেট দিতে পারে এক্স, সো তখন তোমরা কি লিখবা, ইকুয়াল 1.00 মাল্টিপ্লাইড বাই এক্স ডিভাইডেড বাই 2.00 পাউন্ড। এটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাথমেটিক্স, যে এই কাজটা হবে। সেটা কি হবে, যেই অ্যামাউন্ট সে হচ্ছে দিবে $10 $20 বা $50, তার সাথে হচ্ছে 1 গুণ হবে, হয়ে 2 দিয়ে হচ্ছে ভাগ হবে। সো এটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাথমেটিক্স, কনভার্সনের মধ্যে এই কাজটা আসলে হবে। তো যেহেতু এই কাজটা হবে, তো আমরা সেই কাজটাই করি। এখন এখানে আমরা হচ্ছে ফাংশনে ইনপুট যেহেতু ডলার্স ভ্যারিয়েবল নেম নিছি, এখানে এক্স না রেখে আমরা এখানে লিখতে পারি যে এক্স এর পরিবর্তে ডলার্স। যদি এখানে ডলার্স লিখি তাহলে এক্স এর পরিবর্তে এখানে হয়ে যাচ্ছে ডলার্স। সো আমাদের ম্যাথমেটিক্সটাও সলভ হয়ে গেল, যে আমরা ফাংশনে ইনপুট কি কি নিব, ফাংশন নেম কি কি হবে, সেখানে আউটপুট কি হবে, আর যে সিম্পল একটা ম্যাথমেটিক্স ছিল সেই ম্যাথমেটিক্সটা অ্যাকচুয়ালি কি। এখন হলো আমাদের কাজ যে এটাকে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ভাষায় লেখা। সি ল্যাঙ্গুয়েজের ভাষায় হলে উপরের গুণ আগে করে নিতে হয়। সো আমরা হচ্ছে সেই কাজটা করি, উপরের গুণটা আগে করে নিলাম ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে, তারপরে কি কাজ করব, ভাগের কাজটা করব। সো দেন হচ্ছে আমরা এই যে ভাগের কাজটা করে নিলাম। সো এই পর্যন্ত কাজ করলেই মোটামুটি আমাদের কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ফার্স্টের স্টেপে চলে আসি, আমরা এখন হচ্ছে কোডিং এ চলে যাব। তো এখন হচ্ছে তোমাদের কথা যে এখানে যেহেতু 2.00 দেওয়া আছে, তার মানে এটা কি দশমিক যুক্ত নাম্বারই হবে। তো আমরা সেটা হচ্ছে দশমিক যুক্ত নাম্বারই নিব। দশমিক যুক্ত নাম্বারের ডেটা টাইপ কি থাকে, ফ্লট টাইপ থাকে। তার মানে এই যে ডলার্স ইনপুটটা নিলাম, এটার টাইপটাকে আমরা কি দিব, ফ্লট টাইপ। ওকে, আর এই ফাংশনটার ক্ষেত্রে রিটার্ন আসলে কি করতেছে, এই যে ফাংশন রিটার্ন ভ্যালু হচ্ছে পাউন্ডস। পাউন্ডসটাও তো দশমিক যুক্তই হবে। সো এটাকে আমরা কি দিব, এটাকে আমরা হচ্ছে ফ্লট টাইপ দিব। ওকে, আর এই যে কনভার্ট আছে ফাংশন, এই ফাংশনের রিটার্ন টাইপ যেহেতু হচ্ছে ফ্লট টাইপের, সো আমরা এখানে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপটা করে দিব হচ্ছে ফ্লট। আমাদের এই পর্যন্ত জানা। আবার আউটপুটে কি আছে, আউটপুটে পাউন্ডস আছে। পাউন্ডসটা আসলে কোন টাইপের ছিল, ফ্লট টাইপের। সো হচ্ছে আমরা পাউন্ডটাকে নেব হচ্ছে ফ্লট টাইপের।
সো আমাদের এই পর্যন্ত সলিউশন মোটামুটি কমপ্লিট। এখন শুধু হচ্ছে সিতে গিয়ে লিখে দেওয়া, যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম সেই প্রবলেমের সলিউশনগুলো আমরা লিখব। তো এখন আমরা সেই কাজগুলো করি ম্যাচ করে করে। প্রথমে হচ্ছে আমরা যেহেতু ফাংশন দিয়ে কাজ করতে হচ্ছে, আমরা হচ্ছে ফাংশন দিয়ে কাজ করব। আমরা ফাংশন নিব, যেহেতু মেইন ফাংশনের বাহিরের কাজ সেটা, তো হচ্ছে আমরা মেইন ফাংশনের উপরেই কাজটা করি, আর মেইন ফাংশন থেকে পরবর্তীতে কল করব আগের মতোই। তো ফাংশন নেম কি ছিল? কনভার্ট। কনভার্টের মধ্যে আমরা কোনো আর্গুমেন্টস দিচ্ছি না, ওকে? কারণ কি, এখানে কিন্তু আমরা লিখি নাই যে কোনো প্যারামিটার পাসিং করতেছি, এখানে কোনো প্যারামিটার পাসিং এর কোনো অপশনই আমরা লিখি নাই, কারণ আমাদের প্রয়োজন নাই। আমরা বলতেছি ফাংশন ইনপুট, তার মানে ইনপুটটা নিব কার মধ্যে? ফাংশনের মধ্যে। সো আমরা হচ্ছে ফাংশনের মধ্যেই নিব। এটা হচ্ছে ফাংশন নেম। এই যে ফাংশনের ভেতরে আসলাম, এই ফাংশনের ভেতরে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে ইনপুটটা নিব। সো আমরা হচ্ছে ফাংশনটা এর মধ্যে নিয়ে নিলাম ইনপুট। ইনপুট নেওয়ার নিয়ম কি? scanf পার্সেন্ট অফ ফ্লোট টাইপের, যেহেতু f কমা অ্যাড্রেস বার অফ ডলার্স। এই যে আমরা এখানে লিখে রাখছিলাম যে ডলার্স টাইপের হচ্ছে ফাংশনের মধ্যে একটা ইনপুট চলে যাবে। এটা টাইপ কি হবে? ফ্লোট হবে। সো আমাদের প্রথমে টাইপটা ডিক্লেয়ার করে নিতে হয়। সো আমরা সেই কাজটা করি, ফাংশনের মধ্যে টাইপটা ডিক্লেয়ার করি ফ্লোট, নেম কি? ডলার্স। ওকে, তার মানে কনভার্টের মধ্যে আমরা কি করলাম? ইনপুট নিয়ে নিলাম ডলার্স। এখন ইনপুট নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ কি? এক্সচেঞ্জ করা পাউন্ডসে। তো পাউন্ডসে যদি এক্সচেঞ্জ করতে চাই, তাহলে পাউন্ডসের টাইপটা কি ছিল? পাউন্ডসের টাইপটা ছিল হচ্ছে ফ্লোট। সো হচ্ছে আমরা পাউন্ডসের টাইপটাও এখানে ডলার্স নিলাম, এখানে লিখে রাখলাম পাউন্ডস। এখন কথা হচ্ছে যে এখানে দেখো আমরা কি লিখতেছি? ফাংশনের রিটার্ন ভ্যালু। ফাংশনের রিটার্ন ভ্যালুটা কি ছিল? পাউন্ডস ছিল, যেটা টাইপ ছিল হচ্ছে ফ্লোট। সো হচ্ছে আমরা সেই কাজটা করি, এখান থেকে আমরা রিটার্ন করে দেই রিটার্ন পাউন্ডস। এই পাউন্ডসটার টাইপটা কি? ফ্লোট টাইপ। সো আমরা এখানে হচ্ছে রিটার্ন টাইপ কি দিব? ফ্লোট। আর এখন যখন তুমি ডলারটা ইনপুট নিলা, এখানে হচ্ছে $10, $10কে তো তোমার পাউন্ডসে এক্সচেঞ্জ করতে হবে। সো হচ্ছে আমরা এখন এক্সচেঞ্জটা করে ফেলি। ফিরিয়ে দেওয়ার পূর্বে আমাদের কি করতে হচ্ছে? পরিবর্তন করতে হচ্ছে। পরিবর্তন করতে হচ্ছে কোন ম্যাথমেটিক্সটা দ্বারা? এই যে আমরা ম্যাথমেটিক্সটা করে আসলাম এই সেকশনটুকু দ্বারা। ওকে, সো আমরা এখান থেকে এটা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি, এখানে আমরা এখন বসায় দিলাম। ইকুয়াল, ইকুয়ালের আগে কি দিতে হয়? যে কার মধ্যে আসলে রাখবো? রাখবো হচ্ছে আমরা পাউন্ডসের মধ্যে, পাউন্ডসের মধ্যে। এখন আমরা দেখি যে ম্যাথমেটিক্সটা ঠিক আছে কিনা। ডলার্স, এই যে সে হচ্ছে ডলার্সের মধ্যে ইনপুট নিল 5, 10 বা 50, যায়নি। তারপরে 1 এর সাথে সে কি করবে? মাল্টিপ্লাই করবে। করার পরে সেটাকে কত দ্বারা ভাগ দিবে? 2 দ্বারা ভাগ দিবে। দিয়ে কার মধ্যে রাখবে? পাউন্ডসের মধ্যে। পাউন্ডসে কিন্তু কনভার্ট হয়ে গেল। এই পাউন্ডসটাকে এখন সে কি করবে? রিটার্ন করবে, কারণ আমাদের রিটার্ন করতে বলা হয়েছে। এই যে ফ্লোট টাইপের, রিটার্ন করে দিল। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। তো এই পর্যন্ত যদি আমাদের কাজটা কমপ্লিট হয়, এখন হচ্ছে এটা তো মেইন ফাংশনের বাহিরের একটা ফাংশন। ওকে, তো যেহেতু মেইন ফাংশনের বাহিরের একটা ফাংশন, সো এখন আমাদের কি করতে হবে? মেইন ফাংশনে চলে যেতে হবে। তো এখন আমরা চলে গেলাম হচ্ছে মেইন ফাংশনে। মেইন ফাংশনে কাজ কি বলছে আমাদের? মেইন ফাংশনের কাজ বলা হয়েছে যে আউটপুট দেখানো বা ডিসপ্লে করা, ডিসপ্লে দা কনভার্সন, মানে কনভার্টেড ভ্যালু। সো এখন এই ব্যক্তিটা যখনই আমরা কনভার্টকে কল করব, সে কি রিটার্ন দিবে? কত পাউন্ডস? পাউন্ডসটা রিটার্ন করে দিবে। তো পাউন্ডস যদি সে রিটার্ন করে, তার মানে কি আমাদের এক্সচেঞ্জ অলরেডি হয়ে গেল। তো এক্সচেঞ্জ যদি হয়ে যায়, আমরা সেটাকে আউটপুটে দিতে পারি। আমরা এখানে আউটপুটে দেওয়ার জন্য ইউজ করতে পারি প্রিন্টএফ পার্সেন্ট অফ এফ ফ্লোট। কারণ কি ফাংশনটা রিটার্ন দিবে কি? ফ্লোট টাইপের।
এখন তুমি এখানে হচ্ছে কমা দিয়ে ফাংশন নেম দিতে পারো কনভার্ট। এর মধ্যে তো কোনো কিছু আমাদের দিতে হচ্ছে না, কারণ কি কনভার্ট কোনো কিছুই নিচ্ছে না, কনভার্টের মধ্যে কি আছে, ফাঁকা আছে। সো এখানেও আমরা কি করব, কোনো ভ্যালু আপাতত পাস করব না। তো এখন দেখি অ্যাকচুয়ালি সে হচ্ছে কাজটা করে কিনা। আমরা প্রথমে দিব হচ্ছে $10, মানে $10 কত পাউন্ড হয়, 5 পাউন্ড। কারণ $2 যদি 1 পাউন্ড হয়, তাহলে $10 কত পাউন্ড হবে, 5 পাউন্ড হবে। সো আমরা সেই কাজটাই করব। আমরা একবার রান করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা বা কোনো এরর হয় কিনা। সো আমরা দিলাম 10, এন্টার। সো 5, তার মানে আমরা বুঝতে পারতেছি $10 দিলে সে হচ্ছে আমাদের কত রিটার্নে দিবে, 5 পাউন্ড দিবে। এখন তোমাদের এই ফাংশনটা তোমরা এখানে ইউজ করছো, ঠিক আছে, ওকে। তো তোমাদের কোনো কারণে প্রয়োজন পড়লো যে এই ব্যক্তিটা যে ভ্যালুটা রিটার্ন দিবে, মানে এই ফাংশনটা, তারটা আমি হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে মেইনে সেভ করে রাখতে চাচ্ছি। তখন আমরা কি করব, আমরা আরো একটা ভ্যারিয়েবল নিব, ফ্লোট সেভ ফর। ওকে, সো এখন আমরা এটা নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ইকুয়াল কনভার্ট। কি করলাম, এই যে কনভার্টকে কল করলাম, সে যে ভ্যালুটা রিটার্ন করলো বা ফিরায় দিল পাউন্ডসটা, সেটা কার মধ্যে চলে গেল, সেভ ফর। তো এখন আর এখানে আমরা কনভার্ট না দিয়ে আমরা সেভ ফর ইউজ করতে পারি ভ্যারিয়েবলটা, সেভ ফর। ওকে, সো দেখি আসলে আমাদের কোনো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম না হয় তার মানে আমাদের কোডিং ঠিক আছে, আর যদি প্রবলেম হয় তার মানে আমাদের কোডিংটা ঠিক নাই। তো সেটা আমরা হচ্ছে বুঝে নিব। আবার আমরা ইনপুট দিলাম হচ্ছে 10, এন্টার, 5। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কোডিং এ কোনো প্রবলেম হচ্ছে না। আমরা দুই ভাবে ইউজ করতে পারি। এখন এভাবে ইউজ করা হয় কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখার জন্য। যখন কোনো কারণে আমাদের কোনো ভ্যারিয়েবল সেভ করার প্রয়োজন যদি পড়ে, কোনো ফাংশনের রিটার্ন ভ্যালুটা, তখন আমরা এই কাজগুলো আসলে অ্যাকচুয়ালি করে থাকি। আর যদি প্রয়োজন না পড়ে তখন আমরা কি করি, এই যে গতবার যেটা দেখলাম যে ডিরেক্ট আমরা প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে ফাংশনটাকে কল করে দিলাম। এটা হচ্ছে আমাদের জানার জন্য, আমাদের গত যে কোডিংটা ছিল সেটা হচ্ছে জানার জন্য আর কি। আমরা বিভিন্ন ওয়েতে প্রোগ্রাম সলভ করতে পারি, এখন ডিপেন্ডস স্যার করতেছে যে আসলে অ্যাকচুয়ালি আমরা কিভাবে চাচ্ছি। বলো। স্যার স্যার সেভ ফরের জায়গায় অন্য কিছু মানে লিখতে পারবো আমরা? হ্যাঁ, ভ্যারিয়েবল নেম হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট যে তোমরা হচ্ছে কি দিবা। এখানে আমরা বললাম না ফ্লটের পরে হচ্ছে ভ্যারিয়েবল নেম দেই, এখানে সেভ ফর না দিয়ে এসএও দিতে পারো। সো হচ্ছে এটা আমরা কেটে দিলাম এসএ। জি স্যার, বুঝতে পারছি। ওকে, মানে ভ্যারিয়েবল নেম তোমাদের উপর ডিপেন্ডেন্ট। একটু পূর্বে বললাম না ভ্যারিয়েবল নেম কি কি নিতে পারবা, সেরকম টাইপের যে কোনো ভ্যারিয়েবল নেমই তুমি হচ্ছে চুজ করতে পারো, তোমাদের উপর ডিপেন্ডেন্ট। ওকে, আর কোশ্চেন যদি ফিক্সড করে দেয় তখন কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সেটার উপর ডিপেন্ডস করে আসলে আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো সলভ করে থাকি। তো এই ছিল হচ্ছে এক্সারসাইজ নাম্বার 2, 1.8 সেকশনে। আর বাকিগুলো তোমরা এক্সাম্পল গুলো দেখবা, কারণ এক্সাম্পল গুলো তোমাদের অলরেডি সলভ করা থাকে, শুধু দেখে বুঝতে হবে যে কোন লাইন দ্বারা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বা কিভাবে কাজগুলো করানো হচ্ছে। আর এক্সারসাইজে তোমরা এক্সাম্পল গুলোতে কি বুঝলা না বুঝলা তার উপর ডিপেন্ডস করে কোশ্চেন গুলো করা হয়ে থাকে। তো এই রিলেটেড তোমাদের আর কোনো কোশ্চেন আছে কি চ্যাপ্টার 1 এ? না স্যার। চ্যাপ্টার 1 ভিত্তিক আর কোনো প্রবলেম তোমাদের আপাতত নাই, তাই তো? না স্যার, স্যার আপনি বলছিলেন যে স্যার একটা রিভিশন ক্লাস হবে। রিভিশন ক্লাস বলতে ফার্স্ট চ্যাপ্টারে আর হবে না রিভিশন, আজকেই মোটামুটি কমপ্লিট। আর লাস্টের দিকে যদি আমরা সময় পাই, অ্যাকচুয়ালি কোর্স অনেক বড় তো আমি খুবই ধীরে আগাচ্ছি, যেটা আসলে ঠিক না। কারণ হচ্ছে তোমাদেরও শেখাতে হবে, আবার হচ্ছে কোর্সও কমপ্লিট দিতে হবে। জি স্যার। সেই জন্য রিভিশন ক্লাস নেওয়াগুলো খুবই কঠিন। সো এখন হচ্ছে তোমাদের বলো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে আমি হচ্ছে ইনস্ট্যান্ট সলভ করার চেষ্টা করব।
আর যদি কোনো কারণে আমিও আটকায় যাই হয়তো বা নেক্সট দিনে সেটা সলভ করে দেব, এটা হচ্ছে কথা। সো তোমাদের কোশ্চেনগুলো তোমরা এখন করতে পারো, ফিল ফ্রি। নো কোশ্চেন? না স্যার, স্যার আমরা যখন করবো তারপরে যদি না হয় তারপরে স্যার কোশ্চেন করতে পারবো। জি স্যার, আমরা ওকে, একবার ঠিক আছে, নো প্র্যাকটিস প্রবলেম। করি। ওকে, নো প্রবলেম। আমি হচ্ছে তোমাদের একটা ওয়েবসাইট লিংক দিব, কারণ তোমাদের যেহেতু হচ্ছে গড়ে তুলতে হবে আমাদেরই। আর এখন যেহেতু তোমাদের ফার্স্টে সিএসসি রিলেটেড একটা কোর কোর্স, সো আমারই দায়িত্ব তোমাদের হচ্ছে ভালোর পথ দেখায় দেওয়ার। সেই জন্য হচ্ছে আমি পথটা দেখায় দিব, তোমরা হচ্ছে সেই পথে আগায় যাবে, এটা হচ্ছে মূল কথা। ওকে, আমি হচ্ছে একটা ওয়েবসাইট লিংক বলতেছি, সেটাতে হচ্ছে যাবা। ফার্স্টে যেহেতু তোমরা বেসিক পর্যায়ে আছো, ইউভিএ অনলাইন জাজ। ফার্স্টে হচ্ছে তোমরা এই লিংকে যাবা, ইউভিএ অনলাইন জাজ। যাবার পরে এখানে দেখবা হচ্ছে প্রথমে রেজিস্টার করতে হয়। ওকে, প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তোমরা তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে যা যা দরকার প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিবা। এই যে এখানে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশন দ্বারা রেজিস্টার করে নিবা। আর তারপরে রেজিস্টার করার পরে এই যে লগ ইন ফিল্ড আছে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। ওকে, লগ ইন করার পর এই ক্ষেত্রে দেখবা যে এখানে হচ্ছে কিছু প্রবলেম সেট দেওয়া থাকে। ওকে, এখানে হচ্ছে প্রবলেম সেট আছে, র্যাঙ্কিং আছে যে তোমরা আসলে কতগুলো প্রবলেম সলভ করছো। এখানে এই যে ব্রাউজ প্রবলেমস, যে কি কি প্রবলেম আসলে কি কি টাইপের প্রবলেমগুলো আছে। এখানে এই যে দেখো বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং বা এসসিএম, আইসিপিসি, এগুলো সবকিছু এখানে হচ্ছে দেওয়া আছে। তো এটা যাই হোক, ফার্স্টে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখবা, করে হচ্ছে লগ ইন করবা। আমি তোমাদের একটা প্রবলেম আপাতত দেখায় দিই, সলভ করব না, শুধু হচ্ছে প্রবলেমগুলো দেখবো বা দেখাবো, যাতে তোমরা হচ্ছে পরবর্তীতে প্রবলেম সম্পর্কে একটা আইডিয়া আসে যে আসলে সেখানে কি কি কাজ করা হয়। এখানে দেখো বিভিন্ন ধরনের প্রবলেমস আছে, অনেকগুলো প্রবলেম, যেমন দা 3n+1 প্রবলেম, দা ব্লকস প্রবলেম। সেখানে হচ্ছে প্রবলেম আইডি দেওয়া আছে 101, 102, 103। সো এগুলো হচ্ছে অনেকগুলো দেওয়া আছে। তো যে কোনো একটা প্রবলেমে তোমরা ঢুকতে পারো, যেমন আমরা ফার্স্টেরটাই ঢুকি, দা 3n+1 প্রবলেম। এখানে দেখবা এইটা হচ্ছে আমাদের সেই কোশ্চেন, এই যে ভেতরের সেকশন কোশ্চেনটা। তোমরা এখান থেকে পারলে হচ্ছে যদি চাও ডাউনলোডও করে রাখতে পারো, এই যে এখানে পিডিএফ ভার্সন আছে, আর ডিরেক্ট ডাউনলোডও করতে পারো, এখানে ডিরেক্ট ডাউনলোড অপশন আছে। সো আমরা হচ্ছে ডিরেক্ট ডাউনলোড করে কপিটা দেখি। আমরা সেভ করে নিলাম, p100.pdf নামে সেভ হলো। আমরা এখন হচ্ছে আমাদের এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা একটু জুম করে দেখতে পারি। এখানে দেখো, problems in computer science are often classified as belonging to a certain class of problems. এগুলো হচ্ছে তোমার বেসিক কথাবার্তা লেখা থাকে, যে ওই প্রবলেমের পার্সপেক্টিভে যে তোমাকে বোঝানোর জন্য সে বোঝাচ্ছে যে সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি কি। তারপরের সেকশনে দেখো, এখানে তোমার লেখা থাকে যে ইনপুট আসলে কি কি হবে, সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে যে আসলে ইনপুট সেকশনটা কি হবে। তারপরে বলে যে আউটপুটটা কেমন হবে, সেটাও এখানে বলে দেয়া থাকে, প্রতিটা প্রবলেমেই এগুলো বলে দেয়া থাকবে। তারপরে এখন হচ্ছে আসো অ্যাকচুয়াল ইনপুট, যে তুমি কোডিং করার পরে তুমি কি কি ইনপুট দিবা। তারপরে সে কি করবে, যে এইগুলো যখন তুমি ইনপুট দিবা তারপরে হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটটা কি আসবে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের কাজ, যে এর মধ্যে প্রবলেমটা কিভাবে সলভ করবা তার উপর ডিপেন্ড করে যখনই সে হচ্ছে ইনপুট এই সেকশনগুলো দিবে, তখন আউটপুটে আসতে হবে হচ্ছে এই সেকশনগুলো। যদি এই ইনপুটগুলোর সাথে এই প্রতিটা আউটপুট ম্যাচ করে, তখনই বলবো যে তোমার প্রবলেমটা হচ্ছে সলভড। আর যদি কোনো কারণে এখানে কোনো এরর দেখা যায়, তাহলে তোমার প্রবলেমটা সলভ হবে না। যখনই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, যে ইনপুট দিচ্ছ এই আউটপুটের সাথে ম্যাচ করতেছে,
তখন তোমরা কি করতে পারবা, এখানে হচ্ছে সাবমিশন অপশন আছে। যদি তোমরা লগ ইন করো তখন আসলে দেখতে পারবে এখানে হচ্ছে মাই সাবমিশন নামক একটা হচ্ছে অপশন থাকবে, বা সাবমিট। এখানে গিয়ে তুমি হচ্ছে সাবমিট করে দিতে পারো তোমার কোডটা, যে কোডটা তুমি লিখছো আর কি। যদি হচ্ছে ম্যাচ করে তার মানে কি তোমার ওইটা হচ্ছে অ্যাকসেপ্টেড, আর যদি হচ্ছে ম্যাচ না করে তার মানে হচ্ছে অ্যাকসেপ্টেড হবে না বা ইনকারেক্ট হবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের প্রবলেমগুলো সলভ করা শুরু করব। যখন এই ইউভি অনলাইন জাজে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চলে যাব হচ্ছে লাইটোজ। ওকে, সেটা হচ্ছে আরেকটা সাইট। লাইটোজ নামক হচ্ছে আরো একটা হচ্ছে ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে কম্পাইলার দেওয়া আছে, কম্পাইলিং করে তোমাদের প্রবলেম আর সলিউশন গুলো দেওয়া থাকবে। সেগুলো হচ্ছে তোমরা রেজিস্টার করে পরবর্তীতে লগ ইন করে তোমাদের যে কোডিং গুলো আসছে সেগুলো সাবমিট করবা। যদি অ্যাকসেপ্টেড হয় দেন ভালো, আর যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে রিপিটেড চেষ্টা করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে লাইটোজে হয়তো বা তুমি 500 প্রবলেম সলভ করে রাখলা, ইউভি অনলাইন জাজে 500 প্রবলেম সলভ করে রাখলা। যদি সলভ করে রাখতে পারো দেন তোমার ফিউচার ব্রাইট। আর যদি মনে করো যে না আমি এগুলো আসলে করব না, আমার এগুলোর প্রয়োজন নাই, সো তোমার যেদিকে যাবার ইচ্ছা হয় আর কি বা আগ্রহ প্রকাশ করো সেদিকে তুমি হচ্ছে শিফট হতে পারো। বাট আমার মতে তোমাদের লাইটোজে 500 আর হচ্ছে ইউভি অনলাইন জাজ এটাতে হচ্ছে 500 প্রবলেম আগামী 4 বছরে কমপ্লিট করে রাখবা। এটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট ওয়ে। আর পরবর্তীতে যদি তোমরা মেশিন লার্নিং এ ভালো করো বা পাইথনে ভালো করো দেন তার জন্য হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম আছে, সেটাও তোমাদের দেখায় দিব আমি। যদি হচ্ছে তোমাদের সাথে সেরকম ক্লাস থাকে পরবর্তীতে তাহলে হয়তো বা সেগুলো প্রবলেমগুলো আমরা দেখব, ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব আর কি। আপাতত এই পর্যন্তই আমরা জানবো। আর এই পর্যন্তই আজকে আমরা আমাদের টপিকসটা আপাতত ক্লোজ করতে চাচ্ছি। তার পূর্বে কিছু কথা বলতে হয়, সেটা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে বারবার যে যদি তোমরা ভালো কিছু করতে চাও তাহলে তোমাদের কি কি কাজ করতে হবে, প্রোগ্রামিংটা ভালো শিখতে হবে। আর যদি ভালো না করতে চাও তাহলে প্রোগ্রামিং না, তোমার যেদিকে ইচ্ছা হবে তুমি সেদিকে ডাইভার্ট হতে পারো। এখানে দেখো বারবার একটা অপশন আসতেছে হচ্ছে যদি। ওকে, তার মানে আমরা কিন্তু একটা কন্ডিশন ইউজ করতেছি বা একটা শর্ত। তো এই শর্তগুলোও তো আমাদের প্রোগ্রামিং এ ইউজ করতে হয়। তো যেহেতু প্রোগ্রামিং এ ইউজ করতে হয়, যদি এর ইংলিশ যদি আমরা করি তাহলে সেটা হবে হচ্ছে ইফ। আর যদি না হয় তার মানে সেটাকে বলা হচ্ছে এলস, নতুবা, ইফ এলস। সো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি, নতুবা, এই সকল কার্যক্রম নিয়েও আমাদের প্রোগ্রামিং গুলো যেহেতু করতে হয় সেজন্য আমরা ইফ এলস এই কাজগুলো দেখব। ওকে, নেক্সট দিন তাহলে আমাদের কাজগুলো হবে ইফ এলস নিয়ে, সাথে যদি আমরা একটু লুপের ধারণা নিতে চাই বা পারি তাহলে আমরা সেই কাজটা করব। আর যদি না পারি সেক্ষেত্রে আমরা আরো একটা দিন লাগবে আমাদের সময়, সো আমরা হচ্ছে তখন সেগুলো কাজগুলো করে নেব। ওকে, সো আজকে এ পর্যন্তই থাক।